আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের দেখাবো একটা ব্রয়লার ভুনা করব, কষা মাংস যেটাকে বলে। প্রথমে তেল গরম করে তারপরে পেঁয়াজ মরিচ সাথে একটু লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার কারণ হলো যে অতি দ্রুত পেঁয়াজটা আর মরিচটা সিদ্ধ হয়ে যায় প্লাস নরম হয়ে যায়। তার কারণে আপনার এটা দেওয়া, যে মরিচের সাথে পেঁয়াজের সাথে এটা অ্যাড করে দেওয়া। এই তো আমার প্রায় হয়ে গেছে। আর কিছুক্ষণ কষানোর পরে আমরা আদা প্লাস রসুন অ্যাড করে দেব। এই যে আদা রসুন অ্যাড করে দিলাম। এখন এটাও সাথে সাথে কষিয়ে নিব, যেন এমনভাবে কষাতে হবে যেন আদা প্লাস রসুনের গন্ধটা যেন না লাগে। মানে কিছুক্ষণ কষানোর পরে তারপর পর্যাপ্ত পরিমাণে যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দেব। এই তো আমার প্রায় কষানো শেষের পর্যায়ে। আপনারা একটু খেয়াল করবেন যেন যে স্মেলটা, আদার স্মেলটা যেন না আসে। তখনই আপনি এক্সট্রা যে মশলাগুলো সেগুলো অ্যাড করে দেবেন, যেমন হলুদ, তারপর মরিচ, তারপরে আপনার আদার্স যে জিরার গুঁড়া। আমি অ্যাকচুয়ালি জিরার গুঁড়া ব্যবহার করি, আপনারা অবশ্যই জিরা বাটাটা ইউজ করতে পারেন। যে আমাদের তো ব্যাচেলার, সেজন্য আমাদের একটু বাটতে সমস্যা হয়, সেজন্য আমরা গুঁড়োটা ইউজ করি। তা আমি জিরার গুঁড়া, তারপর একটু গরম মশলার গুঁড়া অ্যাড করে দেব, সাথে মরিচ গুঁড়াও দিয়ে দিলাম। আমার প্রায় মশলা দেওয়া শেষ। আমি এখন সুন্দর করে নেড়ে এটা একটু তেলের সাথে ভেজে নেব। এই ভেজলে কি হবে যে আপনার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। অনেক প্রায় 2 থেকে 3 মিনিট আপনারা এটা ভাজবেন। ভাজার পরে আপনারা পানিটা অ্যাড করে দেবেন। আমি আরও কিছুক্ষণ সময় এটাকে নাড়াচাড়া করে ভাজবো যেন নিচে না লেগে যায়, সেজন্য। আমার প্রায় ভাজা শেষ। আমি আর একটু পরেই পানি অ্যাড করে দেব। এখানে এবার আমি যে গরম মশলা যে গুঁড়াটা করছিলাম এটাও অ্যাড করে দিলাম এখনই। আপনারা চাইলে যে পানি দেওয়ার পরেও অ্যাড করে দিতে পারেন। সাথে কিছু রসুন অ্যাড করে দিলাম। যারা রসুন খেতে পছন্দ করেন তারা রসুন দিয়ে দেবেন। এখন আমি এটা সব কিছু আর একটু কষিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে পানি অ্যাড করে দেব।